এই মুনাফিকের গোষ্ঠী চরমোনায় যাবি না, এক মুনাফিক আর চরমোনায় যাবি না। তোদের মতো মুনাফিকের চরমোনার ময়দানে জায়গা নাই। চরমোনায় যে আট তুলে স্লোগান দাও, ফাল ফেলে চান্দির উপরে উঠে দাও, আর বাড়ি এসে ভোট দিয়ে সময় নৌকা ডানে শিস না গান বলে বদমাইশ, তুই তো তাজা মুনাফিক। এক মুনাফিকের গোষ্ঠী চরমোনায় যাবি না। এ পায়খানা করে গোষ্ঠী, তুই আসি সাহেব কলাইছ বদমাইশ, তুই এক নাম্বারের পাজি ভণ্ড, তোর জুতো দেখি আমার কামড়ে বদমাইশ। মুনাফিক মুমিন না মুনাফিক? মুমিন হলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকা লাগবে। ওয়াজ মাহফিলে সাথ করে ইসলামের পক্ষে স্লোগান দেবেন, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবেন, আপনি তাজা মুনাফিক, তাজা মুনাফিক। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদের কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে এই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর এই যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলুন। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো কেউ? সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। আর রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি, এতে পর রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেয়ে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন? আপনাদের এলাকার কারোর সঙ্গে তেমন কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলা ঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা জান আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তা কপাল পড়ছে, ঠিক কিনা? যারা বলেন আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে পারে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোন মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইরাও আসেন মাহফিল। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বাদক আসতে পারেন না, কি বলে? আর যদি কোনো হিন্দু বাদক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারীমের ময়দান। আর কোরআনে কারীম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারীম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বাদক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপি ওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি।
চলে আসবে ইনশাআল্লাহ, এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনি? আমি হিন্দুর বাচ্চা মুসলমান নিয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে সাত দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার মুসলমানদেরকে ময়দানে আসা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে মোবাইল গুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার প্রতিবেদন, আপনি গুনাহগার হয়ে যাবেন। কি মোবাইল সেটা কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকে, আর তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি হয়। কি বলেন ঠিক কিনা? যেন মেহরবানি করে সকলে যার যার মোবাইল দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইলটা কত বড় ফিতনা বর্তমানে। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে এই মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যেই ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নাম কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোন মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন, আপনারা একটু তাও তার বাইরে নাও তাগত্য আপনাদের মোবাইল গুলো দেখে নিলে ভালো হয় কোন অবস্থায় আছে। মাইক ম্যানের মোবাইল কি সাইলেন্ট করা আছে? না থাকলে করে নিতে হবে। মুরব্বী সাইলেন্ট করা আছে তো মোবাইল? কি আপনার কি মুরব্বী আপনারটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না। দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2জনের মাঝখানে যেন ফাঁকা না। আর তৃতীয়ত যখন কোনো দিনী মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় শয়তান এসে বসে। আর শয়তান যদি বসার জায়গা পেয়ে যায়, আশেপাশের মানুষকে ধোঁকা দিয়ে উঠাই না যাওয়ার চেষ্টা করে। আর শয়তানের ধোঁকায় পড়ে যদি কেউ উঠে যায়, শয়তান তার উপরে খুশি হয়, ওদিকে আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়, ঠিক কিনা? তা আমরা এখানে আল্লাহকে খুশি করতে আসছি না, শয়তানকে খুশি করতে আসছি। যেন শয়তানের বসার জায়গা ময়দানের মাঝখানে থাকবে না, যার সামনে ফাঁকা থাকবে। আমি মনে করব আপনি শয়তানকে খুশি করার জন্য আপনার সামনে শয়তানের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। শয়তানকে খুশি করতে চান নাকি আপনারা? কেউ শয়তানকে খুশি করতে চান কেউ? তাহলে সকল আমার সঙ্গে জিকির করুন, জিকিরে তালে তালে সামনে আগাইয়া প্রত্যেকে নিজের সামনে ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। জিকির করেন আল্লাহ 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 আগান 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 আগান। আমি জায়গায় বসে জিকির করতে বলি না, জিকির করতে বলতে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, শয়তানের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে, দ্রুত দ্রুত দ্রুত। কি বাদান লাগান না, সামনে ফাঁকা তো, আগান। আলহামদুলিল্লাহ। আমার কথা মনে হয় পিছনের লোকে বুঝতেছেন কি? পিছনের দিকে কি বোঝা যায়? কথা বোঝা যায়? আপনাদেরকে আগায় আসতে বলছিলাম, সামনে এত ফাঁকা রেখে পিছনে বসে আছেন। হ্যাঁ, ও পানি পড়তেছে উপর থেকে। এই যে চালটা এরকম করাতে সমস্যা হয়েছে। যদি এইভাবে দিতেন পুরাটা, তাহলে আর এই পানিটা পড়তো না। এই মাঝখানে সমান রাখছেন, 2 পাশে নামাই দিচ্ছেন, দেখেন 2 পাশে পানি পড়ে না, মানুষ 2 পাশ দিয়েই বসে। দোতলা ঘরের মতো করা দরকার ছিল। জি না, ডিজাইন পরিবর্তন করা যায়, আমরা যেভাবে বলবেন সেইভাবেই করবো। এটা বোঝা যায় না আগে থেকে যেরকম পানি পড়বে, নাকি বলেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যেখানে পানি পড়ছে ওখানে বসতে না পারলে সমস্যা নাই, বাকি জায়গায় ফাঁকা রাখবেন না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি আপনাদেরকে বসতে হবে, দাঁড়িয়ে থাকা চলবে না, সকলকে বসতে হবে। দ্রুত করেন, রাত অনেক বেশি হয়ে গেছে, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে আমার।
এটা দ্রুত করেন, দ্রুত দ্রুত। রাস্তার উপরে দেখতেছি এখন অনেক লোক ঘুরতেছেন। যদি মুসলমান হয়ে থাকেন ময়দানে আসার জন্য আমি পায়ে হাত অনুরোধ করেছি, আর যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে, আমার কোনো আপত্তি নাই। আমি আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করব না, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না। পরিষ্কার কথা আমার, মুসলমান হলে আপনাকে এই মুহূর্তে ময়দানে চলে আসতে হবে। আর এরপরও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নেবো ওগুলো হয়তো আসলেই হিন্দু। কি আপনারা কি বলেন? মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি, আর পায়ে হাত অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না। কি বলেন? এই পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না তাদেরকে মুসলমান বলে ভাবতে আমার কেমন যেন লাগে। কি বলেন? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না। ইনশাআল্লাহ মুসলমানরা চলে আসবে। আল্লাহ পাক সকল মুসলমানকে ময়দানে আসার সুযোগ করে দিক। জোরে বলেন আমিন। আপনি দাঁড়িয়ে কেন বসেন? বসে পড়েন। দাঁড়িয়ে থাকা চলবে না কেউ ভাইজান, বসতে হবে। আলহামদুলিল্লাহ, সময় কিছু নষ্ট করে ফেলছি। আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম। এবার বীজ বুনবো ইনশাআল্লাহ। কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করি না। তোরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত কাকে বলে বুঝি নাই আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? কিন্তু পায়খানা করাও যে ইবাদত, এই ধারণা কয় মুসলমানদের আছে বলে? হ্যাঁ, বাবাজিরা ভালো করে বুঝতে হবে। মুসলমান দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করবে, খানা খাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, ঘুমাইবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, এই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায় বা যান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিনও ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অতএব যা কিছু দুনিয়ায় করব সব কিন্তু আমার ইবাদত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করেন নাই, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকাই হবে। ঠিক কিনা? কি জোরে বলেন? ঠিক কিনা? মুসলমান পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় কারে যান পায়খানা প্রস্রাব, তখন আর পায়খানা প্রস্রাব থাকে না, ওইটা ইবাদত হয়ে যায়। ওই দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল জমা হয়ে যায় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবে মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে মুসলমান নামাজ পড়বে, নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজ তখন আর ইবাদত থাকবে না। নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। নামাজি কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে ইবাদত, আর রসুলের তরিকার খেলাফ যেটা করবেন ওইটার নামই হলো নাফরমানি। আর ইবাদত যারা পরিমাণ করলেও তার বদলা অবশ্যই আপনি পাবেন, কখনো বঞ্চিত হবেন না। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণে নেক আমল যদি করো, যারা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, তার বদলা অবশ্যই তুমি পাবা, কখনো তোমাকে তার থেকে বঞ্চিত করা হবে না। ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আর যারা পরিমাণে নাফরমানি যদি করো বান্দারে, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে।
লাগবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা জিন্দেগি যা কিছু করবো সব কিন্তু আমার ইবাদত হওয়া লাগবে। নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি আমাকে রাখতে হবে। যতটা পরিমাণ নাফরমানির শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক কিনা বলে বলেন। অতএব জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়, আমি থুতু ফেলবো, আমার থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগবে। কারণ আল্লাহ পাক একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে, থুতু ফেলার জন্য আমাকে সৃষ্টি করে নাই। ঠিক কিনা জোরে বলেন। বাজানরা আমার ভালো করে বুঝতে হবে, আমি একটা কদম চলবো, ওই একটা কদম চলা আমার একটা কদম ফেলাও কিন্তু ইবাদত হওয়া লাগবে। যদি রসুলের তরিকায় কদম ফেলি তাহলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ যদি কদম ফেলি ওই কদম ফেলা নাফরমানি হয়ে যাবে। আর নাফরমানি যত সত্যই হোক না কেন, যাত্রা পরিমাণ হলো তার শাস্তির হাত থেকে নিস্তার নাই। ওই কদম ফেলার কারণে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য জিন্দেগিতে যা কিছু করবো সব ইবাদত বানাইয়া করা লাগবে, কারণ মাওলা একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে, অন্য কোনো কাজের জন্য নয়। কথা ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক না? আর মানুষের জিন্দেগিতে এমন কোন সেক্টর নাই যে এই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি বলেন আপনি? হ্যাঁ, একজন মানুষের জিন্দেগিতে এমন কোন সেক্টর নাই যে এই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক না? কি জোরে বলেন? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, আছে না? অবশ্যই আছে। প্রত্যেকটা কাজ যা আমরা দুনিয়াতে করি সবকিছুর পিছনে রসুলের তরিকা আছে। কি বলেন ঠিক কিনা? মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ের নখ কাটার মধ্যে, সব জায়গায় আছে। পোশাক পরিচ্ছদের মধ্যে, কি বলেন, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলে। বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে আবার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? এটা বলেন ঠিক কিনা? রসুলের তরিকায় যেই কাজ করবেন ওইটার নামই হলো ইবাদত, রসুলের তরিকার খেলাফ যেইটা করবেন ওইটার নামই হলো নাফরমানি। কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় না। ঠিক আছে, এই জায়গাও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের একজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। কথা ঠিক না? জোরে বলেন। আর মুসলমান হিসাবে দাবি করতে গেলে, রসুলের উম্মত হিসাবে দাবি করতে গেলে প্রত্যেকের জন্য রাজনীতি করা ফরজ। কি বলেন? এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, ফরজে আইন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হোক, লন্ডন হোক, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, যে দেশে আপনি বসবাস করেন আপনি একজন মুসলমান। ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা। আপনি একা হলেও আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যে ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আসলে রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন। অতএব রাজনীতি করাই লাগে, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? আর রসুলের তরিকার খেলাফ যে নেতার তরিকায় রাজনীতি করি না কেন, শেখ মুজিবুর তরিকায়, জিয়াউর রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, যে নেতার তরিকায় রাজনীতি করবো না কেন, আমার ওই রাজনীতি নাফরমানি হবে। ওই রাজনীতির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? ধরে বলেন। আর আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ রাজনীতিকে ইবাদত বানায় করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? ঠিক কিনা? তা রাজনীতি রসুল করলেন, সাহাবায়ে কেরাম করলেন, কোনো সমস্যা নাই। চরমোনার পীর সাহেবের তো গন্ধ হইল কে? পীর সাহেব আগে ভালো ছিল, কারণ পীর সাহেবের গদির লোক হয়েছে, রাজনীতি করা ধরছে।
কি কয় না এরকম? কয় কি না দরকার? আরে রাজনীতি করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আপনি রাজনীতি করে না, ওই বদমাইশ আবার পীর হয় কেন বুঝাইবে না? এটা রসুলের উন্নতি। কি কথা বলেন ঠিক কি? যারা বলেন ঠিক কি না? দুঃখ, আমাদের অনেক বড় বড় আলেম ওলামা মুফতি সাহেবরা পর্যন্ত বুক ফুলোই ফুলো এই কথা কয় আমরা রাজনীতি পছন্দ করি। কত পীর সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? আচ্ছা আপনারাই বলেন, রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, ঠিক না? আমরা পারবো না করতে, আমাদের সেরকম সামর্থ্য নাই। কিন্তু রসুলের কোনো কাজকে অপছন্দ করা চলবে না। যেটা রসুল জীবনে করছেন ওইটাকে অপছন্দ করলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কি কথা ঠিক? একজন মুসলমান টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এজন্যই সে কাফের হবে না। কিন্তু যদি বল আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান জুব্বা কোনোদিন গায়ে দেয় না, এজন্যই তার ঈমান চলে যাবে না। যদি বল আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান দাড়ি কোনোদিন রাখে নাই, এজন্য সে গুনাহগার হবে ঠিকই, তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না, কথা ঠিক কিনা? বলে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে হয়তো রাজনীতি করতে পারে নাই বা করে নাই, এটা গুনাহগার হলেও তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক ওরা কাফের। যদি কোনো পীর সাহেব হয় ওই বদমাইশ কাফের। কি কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যেই কাজ আমার রসুল করেছেন ওই কাজ যদি কেউ অপছন্দ করে তার ঈমান নাই, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? সরমুনার হিসাবেরা তো গঙ্গের লোক। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। যারা বলেন না, তবে মুসলমানের রাজনীতি রসুলের তরিকায় ইসলাম কায়েমে রাজনীতি হওয়া লাগবে। ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায় গণতন্ত্র কায়েমে রাজনীতি করা যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? জোরে বলেন। আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উৎস, কথা ঠিক কিনা? আর গণতন্ত্র কয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস। যদি কেউ গণতন্ত্রটা বিশ্বাস করে কোরআনেরটা বাদ দিয়ে, তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? মুসলমান তখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। এক কথায় মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। আর গণতন্ত্র যে বিশ্বাস করতে পারে সে কখনো মুসলমান থাকতে পারে না, সে বিনা দলিলে কাফের। এ ব্যাপারে কোনো দলিল লাগবে না, কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? আজ কিন্তু দুনিয়ার বুকে সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, সারা দুনিয়া ব্যাপী একজন কাফেরের নাম বলেন তো যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়া ব্যাপী একজন কাফেরের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে। হ্যাঁ, ইসলাম কায়েমের চেষ্টা করেছে। আপনি আমার কথা বোঝেন না। আমি বলছি সারা দুনিয়াতে একজন কাফেরের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে, এমন একজন কাফেরের নাম আছে? বলতে পারবেন কেউ? কাফেরদের নীতি ঠিক আছে, কোন কাফের কখন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি তোমার কায়েমের জন্য জিন্দেগি শেষ করে দিচ্ছি, ঠিক না? গণতন্ত্র কায়েমের জন্য জীবন বাজি রেখে চলতেছি, সমাজতন্ত্র কায়েমের জন্য জীবন উৎসর্গ করতেছি, কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করুক, কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো? হ্যাঁ, আমরা মুসলমান না কাফের? কথা হবে না, বাবাজির কথা বন্ধ করতে হবে। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনদিন। আমি একজন মুসলমান, অথবা আমিও কোনদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না, কথা ঠিক কিনা? এতদিন যদি করে থাকি ভুল করছি, তওবা করবো, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিই। আল্লাহ আশার বাণী শোনাচ্ছি কোরআনে পাকে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হও না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলে, তওবা করে ফিরে আসো কোরআনের ছায়ার নিচে, আমি তোমার অতীতের গুনাহ সব মাফ করে আমার রহমতের কোলে তোমাকে তুলে দাও। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনদিন, অতএব আমিও আর কোনদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো। রাজি আছেন?
রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তোলেন তো আমি দেখি। আমি একজন মুসলমান, আমি কাফের নই। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আমার পরিচয় জানেন না আপনারা? ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম আমি, বিপি। ছাত্রলীগের প্যানেল থেকেই কলেজের বিপি নির্বাচিত হয়েছিল। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এদেশের বড় মাপের মন্ত্রী হতাম ইসলাম। যখন আমি ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কামে চেষ্টা করতে পারে না। আমি যখন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম কুফরি মতবাদ কামে চেষ্টা, কিন্তু এখন আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে গণতন্ত্রের থেকে তওবা করে কোরআনের ছায়ার নিচে আশ্রয় নিয়েছি। সঙ্গে সঙ্গে যখন এই বুঝ পেয়ে গেছি। কিন্তু দুঃখ আমার একটাই, আমি হিন্দু ঘরে জন্মাইলাম, আল্লাহ পাক আমারে বুঝ দিল, আর মুসলমানের সন্তানদেরকে আল্লাহ পাক বুঝ দেয় না। এই দুঃখ তো আমি রাখার জায়গা পাইনি, কোথায় রাখবো দুঃখ বলেন? হ্যাঁ, মুসলমানের বাচ্চারা গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে যাচ্ছে, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, আরে ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। মুসলমানের বাচ্চারা বোঝে না যে আমি একজন মুসলমান, আমার দায়িত্ব হলো আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক, জোরে বলেন আমিন। আরে জোরে করেন না আমিন। এখন থেকে মওত পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তোলেন, হাত তোলেন। নামান হাত। বুঝছি আজকে ওয়াজ মাহফিলে আইছেন তো, ইসলামের পক্ষে খালি হাত না, সুযোগ পাওয়া আউট হয়ে যাবেন না। সুযোগ যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গা ঠিকই হয় নৌকর গলইতি, নাহলে ধানের শিশির গুড়ায়, নাহলে লাঙ্গলের মাথায়। কি কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয়, ভোট কেন্দ্রে সেই হাত দিয়ে ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিকের, তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখন ইসলামের পক্ষে, কখন ইসলামের বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা? দেখেন আব্দুল্লাহ বিন উবাই, রইসুল মুনাফিক, মুনাফিকদের যে সর্দার, রসুলের পিছনে প্রথম কাতারে জামাতে নামাজ আদায় করতে সবসময় আব্দুল্লাহ বিন উবাই। যতক্ষণ রসুলের দরবারে থাকছে, ইসলামের পক্ষে জয় জয়কার স্লোগান দিয়েছে। যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে, ঠিক না? এটা মুনাফিকের চরিত্র, কখন ইসলামের পক্ষে কখন বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন সদা সর্বদা সে ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুমিন হলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকা লাগবে। ওয়াজ মাহফিলে সাথ করে ইসলামের পক্ষে স্লোগান দেবেন, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবেন, আপনি তাজা মুনাফিক, তাজা মুনাফিক। আমরা মুমিন না মুনাফিক? আর মুনাফিকই করবো না, কি বলেন? এখন থেকে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। রাজি তো সবাই? রাজি তো সবাই? কারা কারা রাজি? আবার হাত তোলেন, আমি দেখতে চাই। আমি মুমিন, আমি মুনাফিক নই। অর্থাৎ এখন থেকে মওত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, নাকি বলেন? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেব, ওই ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে সিল মারবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না। ওয়াজ মাহফিলে আত্মাও সাইকেল উঠে দেয় ইসলামের পক্ষে। চরমোনার মাহফিলে যখন যায় মুনাফিকের গোষ্ঠী, পীর সাহেবের বানায় শুনিয়ে আত্মাও সাইকেল দেখা দেয় চরমোনার ময়দানে। কিন্তু বাড়ি এসে যখন নির্বাচন শুরু হয়, ওই মুনাফিকের গোষ্ঠী একটা রুশ থাকে না। কেউ নৌকর পিছনে দৌড়ে, কেউ ধান শিশির পিছনে দৌড়ে, কেউ লাঙ্গলের পিছনে দৌড়ে, কেউ তোমার চাষা দাঁড়াইছে, কেউ আমার বাইরা বাই দাঁড়াইছে। ওরে বদমাস, তোর ইসলাম আগে না তো চাষা আগে? এই তো ইসলাম আগে না তো চাষা আগে? না বদমাইছে। তো কাঁচা দাঁড়াইছে কুফরি মতবাদের পক্ষে, তোর বাইরা বাই দাঁড়াইছে কুফরি মতবাদের পক্ষে। আর ইসলামের পক্ষে তোর অপরিচিত একজন লোক যদি হয় ইসলামের পক্ষে, তুই যদি মুমিন হয়ে থাকিস, তোর ভোট ওই লোকটা পাবে, ওই অপরিচিত লোকটা পাবে। তোর চাচা বা তোর ভাইরা ভাই পাবে না, কারণ তুই মুসলমান। তোর ভোট কুফরি মতবাদের পক্ষে কখনো যাবে না, কথা ঠিক কিনা? এই মুনাফিকের গোষ্ঠী চরমোনায় যাবি না, এক মুনাফিক আর চরমোনায় যাবি না। তোদের মতো মুনাফিকের চরমোনার ময়দানে জায়গা নাই। চরমোনায় যে আট তুলে স্লোগান দাও, ফাল ফেলে চান্দির উপরে উঠে দাও, আর বাড়ি এসে ভোট দিয়ে সময় নৌকর না জানাই শিস না লাং করবে বদমাইশ। তুই তো তাজা মুনাফিক, এক মুনাফিকের গোষ্ঠী চরমোনায় যাবি না। খারাপ লাগতেছে? সিট পাওয়ার জন্য চরমোনায় রাজনীতি করে না, চরমোনায় রাজনীতি করে ইসলাম কায়েমের জন্য। চরমোনায় রাজনীতি করে ইসলাম কায়েমের জন্য, সিট পাওয়ার জন্য নয়, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগতেছে বলেন? খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছে। এই রাজনীতি করতেছি রাসূলের তরিকার খেলাফ বাজান, এই রাজনীতি হয়ে যাচ্ছে নাফরমানি। এই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? আলোচনা করতেছি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু আমার ইবাদত হওয়া লাগবে। আর যেই কাজের মধ্যে রাসূলের তরিকা, সেটা রাসূলের তরিকায় যদি করি তখন ইবাদত হবে, আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা ব্যবসা করি, অনেকেই করি না, কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত তখন হবে যখন ব্যবসা আমার রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন? ব্যবসা করতে গেলে মালের ভিতরে ভেজাল ঢোকানো চলবে না, ওজনে কম বেশি করা চলবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না, জালিয়াতি জুয়া চুরি মুসলমানের ব্যবসার মধ্যে কখনো থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সুন্নাত তরিকার ব্যবসা যদি করতে পারেন বাজান, আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা থেকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে একটু দেখেন, মাল কেনার সময় কি খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, আবার ওই মাল যখন বিক্রি করবো তখন কি আর 38 কেজি বেশি যেন এক মনে না যায়। কি করে না? দেখেন না, আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজার বা ভুট্টা, বাড়ি থেকে ওজন করে নিয়ে গেছেন 40 কেজি, মাপের বসে একটি বেশিও নিয়ে গেছেন, এক মন একটি বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে যে ব্যাপারীর কাছে বিক্রি করছেন আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবন হবে। কি কথা ঠিক কিনা জোরে বলে? শুধু তাই না, বাজার মাল কিনি দুই পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিছি মাত্র 10 কেজি, খারাপটা কিছি 30 কেজি। ওই ভালোটা কিনা 20 টাকা কেজি দরে, খারাপটা কিনা 15 টাকা কেজি দরে। দুইটাকে একসঙ্গে মিক্সার করছি, 30 কেজি আর 10 কেজি 40 কেজি বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। 19 টাকা কেজি দরে বেচলাম, আর কই কসম খোদার 20 টাকায় কিনা ছিল, আজকে বাজার দামটা 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনা 20 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি 15 টাকা কেজি দরে কিনা। ঠিক না? এরকম কয় না? আপনার এলাকায় কয় এরকম? হ্যাঁ, খালি তাই না বাজান, ও বাজান ওই দেখেন না, হাজী সাহেবের দোকান আছে, গার্মেন্টসের দোকান বাজারে। হাজী সাহেব গার্মেন্টসের দোকান, ঢাকার থেকে সোয়েটার কিনে নিয়ে, শীতের সিজন তো সোয়েটার কিনে নিয়েছি কালীগঞ্জের থেকে, নালিবঙ্গ বাজারের থেকে। পার পিস 300 টাকা কিনা, দোকান 50 পৌঁছায়, তার একটা পিসের প্রতি 8-5 টাকা খরচ গেছে, তাহলে কত হইবে? 305 টাকা। হাজী সাহেব বিক্রি করলে 1100 টাকা, আর কসম খোদার কিনা দামে দিয়ে দিলাম একেবারে। কি কয় কিনা জয় কয় কিনা ধরে খেলা রে। এই যে ব্যবসা বাণিজ্য করতেছি বাজান, এই ব্যবসায় যাতে নাফরমানি এবং মিথ্যা কথা বলে মাল বিক্রি করতেছি, ওজনে কম বেশি করতেছি, মালের ভিতরে ভেজাল ঢোকায় বেচা কিনা করতেছি, এইভাবে যে লাভ হইতেছে বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়া কিন্তু মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি দোকান ঠিক কিনা? হ্যাঁ, এ পায়খানা করে গুষ্টি, তুই হাজী সাহেব কলাইছো বদমাইশ, তুই 1 নাম্বারের পাজি ভণ্ড, তোর জুতোতে ভিটানোর কাম রে বদমাইশ। তুই মিথ্যে কথা বলে মাল বিক্রি, হাজী কলাইছো ভণ্ড কোথাকার। ও ভণ্ড আমি বাদ দে, তো টুপি দাড়ি জুব্বা খোল বদমাইশ, তুই ভণ্ড, ওগুলো করার অধিকার তোর নাই। আবার তাহাজ্জুদ মারে বদমাইশ, তাহাজ্জুদ মারে, ওই ঠেলা হারাম খোর বদমাইশ তাহাজ্জুদ মারে। কোন চোর পায় করে নামাজ পড়তে? কোন চোর পায়? ইবাদত কবুল 1 নাম্বার তো হালাল রুজি খাওয়া, হারাম করে তো ইবাদতই আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ব্যবসা করে রুজি হারাম, তুই শুয়ে খাও, পায়খানা খাও বদমাইশ, আর তাহাজ্জুদ মারো ভণ্ড কোথাকার। ও ভণ্ডামি বাদ দে। খারাপ লাগতেছে নাকি? এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রাসূলের তরিকার খেলাফ বাজান, এই ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কি আমাদের জাহান্নামে চলে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বল? আমরা চাকরি করি, অনেকে করি না। কি চাকরি করার জন্য কি আল্লাহ পাক সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে ইবাদত রামাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে আমার চাকরি যখন রাসূলের তরিকায় হবে। ঠিক না? চাকরি করতে যাবে, দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে টেবিলের তল দিয়ে কামাই করার ধান্দা থাকলে চলবে না। ঠিক কিনা জোরে বলেন? সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, ওই চাকরি আপনার ইবাদত হয়ে যাবে। চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা চাকরি করি কেমনে দেখেন, আমি অফিসার, পরপর 3 দিন অফিসে যাই নাই, 4 দিনের দিন যাইয়ে একবার হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। কথা ঠিক না?
কান ঠিক কিনা? হ্যাঁ, এই যে দায়িত্ব অবহেলা করে বেতন খাইতেছি, এই বেতন কি হালাল হইতেছে না হারাম? জোরে বলেন। শুধু তাই না, বলেন অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আমি 11টা পার হয়ে গেলে অফিসে যাবার 3 দিন আগে ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাইতেছি, বেতন কি হালাল না হারাম? এই জোরে কান, হালাল না হারাম? ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আবার আমাদের দেশে চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষ করে, অধিকাংশ, ঠিক না? ও বদমাইশের গোষ্ঠী রমজান মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। রমজান মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। আমি কই, এই বদমাইশ, ওই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করিস, তাতেও তোর গুনাহ কম হবে। আর শুয়োরের গোশত খেলে খেলে হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা দিয়ে তুই খাইলি, ওই টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিবি, তারপরে জুলুম করলি, হারামও খাইলি, জালেমও হইবি। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেমই দিনা। দেখেন না, চাকরি একটা হালি হয়, কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা যায় বদমাইশি। কয়েকদিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা, টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়ে। ওর বাপ ভ্যান চালাইছে, আর না পরের খাতে কামলাগিরি করছে। এভাবে ভ্যান চালায়, কামলাগিরি করে, কষ্ট করে, অনেক কষ্টে টাকা পয়সা কামাই করে পোলারে লেখাপড়া শিখেছে। পোলা লেখাপড়া শিখে চাকরি পাই, এখন অফিসার হয়েছে। এখন দেখে কি দা, এখন সে ভাঙ্গা টিনের ঘর আর নাই, সে জায়গা 3 তলা বিল্ডিং। কথা ঠিক কিনা? এলাকায় যদি কেউ কাজ জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই। কথা ঠিক না? খালি কি তাই, ঢাকা শহরে বাড়ি করেছে 6 তলা, আসলিয়া জমি কিনে 6 তলা বাড়ি করেছে। ওরে ঠেলা রে, গাড়ি কি ডাটের গাড়ি নাকি? হ্যাঁ, বাপেরে হজও করা নিছে। কামলা বদমাইশ, আজি সাহেব হয়েছে কামলা বদমাইশ। আজি সাহেব সাহেব মসজিদে যাইও মাতবরি করে নাকি? হ্যাঁ, আর বাজারে যে বাজার করার ঠেলা কি, বাজারের ভালো মাছ যেটা দামি মাছ, আজি সাহেব বাজারে ঢুকলে আর কেউ কিনা খায় জানে। কি কথা ঠিক কিনা? জোরে কান। এই বড় বড় 8 মাস যমুনা নদী গেটি ধরে নিয়ে চলে আসে নাকি? হ্যাঁ, পোল্ট্রি মুরগি খায় না, দেশি মুরগি, তাও কচি কচি দেশি মুরগি নাকি? কবুতরের বাচ্চা, ওরে গুতর রে। বাজার করার কি ঠেলা, বাজার টাজার করিয়ে কামলার কাছে বাজারের ব্যাগ দিয়ে তুই বাড়ি নিয়ে এসে, আমি তো চা খাই আসতেছি, চার দোকানে যায় বসে, বসিয়ে চা এক কাপ নিয়ে 100 মুখ দিয়ে থুইয়ে দিয়ে গল্প শুরু করে। ও গল্প করতে করতে চা ঠান্ডা পানির শরবত। আর গল্প তো একটাই, আমার পোলা বড় অফিসার, ওই ঠেলা। কয়দিন ঘরে ঘরে বিদেশে যায়, ট্যুরে সরকারি ট্যুরে যায় কয়দিন ঘরে ঘরে। এই দেখো না, এই যে আমার লাঠি কান, সিঙ্গাপুর তাইলে দেশ আমার পোলা সিঙ্গাপুর গেছিল সরকারি ট্যুরে, পিতল দিয়ে বান্ধানো রাখি, পকেটে তসবি বার করে দেখছো, মালয়েশিয়ান তসবি। আমার পোলা কদিন আগে মালয়েশিয়া গেল, হেলিকপ্টার নিতেছে মালয়েশিয়ান তসবি, দেখছো? পার জুতো দেখায় মানুষের, জুতো দেখায়, জুতো দেখছো? বিদেশি কোম্পানি জুতো, অ্যাপেক্সের জুতো। আমার পোলা ডাহাত টেনে আইছে, ডাহাত কি আছে না? ওরে গর্ব রে, ফুলা নিয়ে কি গর্ব করে রে বিয়া কেলে। ও তোর ফুলা কুত্তা, তোর ফুলা কুত্তা, পায়খানা খায় কুত্তা। ও একা খায় না, তোরেও খাওয়াই রে বদমাইশ। তোর কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যে বেলা কোরআন নদী তাও জানা গেছে, তাহা পাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কুত্তা তোরে পায়ের নিচে ফেলবে হাসরের ময়দানে, তোরে পায়ের নিচে ফেলে পালায়া চটকে না, তোরে নিয়ে কয় জাহান্নামে যাবে। তোর কুত্তা একা যাবে না। বিয়ে কেউ তুই বোঝো না? তুই বোঝো না? তুই গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল ছেলের লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে জমি কিনলে, এই যে বাড়ি করলে, যে গাড়ি কিনলে, টাকা কোথায় বলে হিসাব দাও। কি গার্জিয়ানের দায়িত্ব ছিল না এটা? তুই গার্জিয়ান হিসেবে কি দায়িত্ব পালন করছো রে? বিয়ে তুই জান্নাতে যাবা, অত সস্তা। তোর কুত্তাও জাহান্নামী, তুই কুত্তার বাপ কুত্তা, তুইও জাহান্নামী। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীর তৈরি হবে, ওই রক্ত আর গোশত কিন্তু জাহান্নামের খোরাক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীর গঠিত হচ্ছে হারাম মালের দ্বারাই। বদমাইশ তুই ঘুষ খাইয়ে টাকা পয়সা কামাই করে বড় ভালো ভালো খাওয়া শরীরে তোর চর্বি জমতে থাকে, ঠিক কিনা? এই জোরে কান, ঠিক কিনা? এই হারাম খোর তুই যদি জান্নাতে যাও, তাহলে রসুল কিন্তু মিথ্যেবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কসম করে বলে যাচ্ছি, কসম খোদার আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। তবে হারাম খোর কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? হারাম খোর কখনো জান্নাতে যাবে না। তোর পাও বেশি বাজান, তুই আমার উপরে রাগ করবি, কারণ আমার কোনো দুঃখ নাই। তুই জাহান্নাম থেকে বাঁচে, এতদিন হারাম খাইছিস, তওবা কর, তওবা করলে মাফ করে দিবে। জীবনে
হারাম আর খাস না যদি জান্নাতে যাইতে মন চায়। হারাম খোর কখনো জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা তওবা করতে পারবো না? পারবো না তওবা করতে? আরে দুনিয়ায় থাকবো কয়দিন? 2.5 সেকেন্ডের দুনিয়া, 2.5 সেকেন্ড। রাসূল বলেন দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ডের সমান। আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইছি? এই 2.5 সেকেন্ডের দুনিয়ারে একেবারে এই 2.5 সেকেন্ড সুখ শান্তি থাকার জন্য হারাম খাইয়ে জাহান্নামের কি কইতেছিল বদমাইশে। দুনিয়ার জিন্দেগি তো কেটেই যাবে। দুনিয়া যতটুকু হায়াত আছে কেটেই যাবে। ও 10 তলায় থাকলেও কাটবে, গাছতলায় থাকলেও কাটবে। 1 সেকেন্ড আগে বা পরে কারো মুক্তি হবে না। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর তকদিরে যেটা আছে, যত টাকাই কামাই কর তার থেকে বেশি খায়, 1 চিমটিও বেশি খাইতে পারবি না। 1 চিমটিও না। কথা ঠিক না? তুই কোটি কোটি টাকার মালিক, আল্লাহ এমন রক্তর ভিতরে দেবে, সকালবেলায় 2 রুটি, দুপুর বেলায় কইটো মাঝে 1 কইটো ভাত, আর রাত্রি বেলায় খাবি 2 রুটি। কি হ্যাঁ? তা কোটি কোটি টাকা কামাই করে তো লাভ দা কি হলো? তুই তো খাতি পারলি না। হ্যাঁ, গিয়েছিলাম জহুরুল ইসলাম সাহেবের দেখতে আমার বাপের সাথে। তখন আমি হিন্দুর বাচ্চা। তো জহুরুল ইসলাম সাহেবের বাড়ি হলো কিশোরগঞ্জ। সেখানে দেখতে গেছেন বাপের সাথে। আমার বাপের আবার বন্ধু। আমার বাপু তো শিল্পপতি, বড় মাপের শিল্পপতি আমার বাপ। তো যাই দেখি নল দিয়ে খাওয়াইতেছে, নল দিয়ে সাবু রান্না করে, পাতলা করে সাবু রান্দি লেবুর রস দিয়ে একটু নুন দিয়ে ঢুকিতে নল দিয়ে খাওয়াইতেছে। চুমুক দিয়েও খাইতে পারে না, এমন অবস্থা হয়েছে। প্রথম চুমুক দিয়ে খাইতে, পরে যে নল দিয়ে খাওয়ায়। জীবনে 12টা বছর 1 টুকরা রুটি বা একটা ভাত খাইতে পারে না। ওই পাতলা সাবুর উপরে 12 বছর কাটছে, তারপরে মারা গেছে বেচারা। অথচ দুনিয়া বইরে তার টাকার অভাব নাই। কথা ঠিক না? বাংলাদেশের সব থেকে বড় ধনী ছিলেন ওই সময় জহুরুল ইসলাম, সব থেকে বড় ধনী। কি কথা ঠিক না? তকদিরে না থাকলে খাওয়া যায় না রে বিয়াক্কেলের দল। তকদিরে যেটা আছে গাছতলায় থাকলে সেইটা খাবি, ও 10 তলায় থাকলে সেইটা। আর তকদিরে না থাকলে 1 চিমটিও খাইতে পারবি না, 1 চিমটিও। কিসের পিছনে ছুটতেছিস? এই যে কামাই করো টাকা, ও তো তকদিরে না থাকলে তুই খাইতে পারবি না তো। অথচ হারাম হালালের বাস বিচার আজকে ভুলে গেছে মুসলমান। হারাম হালাল ভাই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য। আর তোর সামনে যে আখিরাতের জিন্দেগি আবাদা না আবাদা, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন খালিদিন, যে এই জিন্দেগি শুরু হবে কোনদিন শেষ হবে না, অনন্তকাল। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য বিয়া কে ওই অনন্তকালের জিন্দেগি বরবাদ করতে? তোর মতো গাধা তো আর দুনিয়াতে নাই, গাধার দুনিয়াতে নাই তোর মতো গাধা। আমি দুনিয়া তো বসবাস করার জায়গা না, দুনিয়া একটা স্টপিস। এটা স্টপিস, আমি বলি স্টপিস। গাড়ি চলতেছে, চলার পথে স্টপিস দুনিয়া। কথা ঠিক না? গাড়ি ছাড়ছে সিরাজগঞ্জ থেকে যাবে ঢাকায়। ছাড়ছে কোথা থেকে? গন্তব্যস্থল ঢাকা। রাস্তায় কতগুলো স্টপিস পার হয়ে তাকে গন্তব্যে পৌঁছানো লাগে, ঠিক না? এই আমার তোর আমার এই গাড়ি ছাড়ছে জান্নাত থেকে। আমাদের জন্ম কিন্তু জান্নাতে। এরপর আল্লাহ পাক ওখান থেকে আরেকটা স্টপেজ এনে রাখছেন, যে স্টপেজের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেখান থেকে আবার স্টপেজ পরিবর্তন করে রাখছে আলমের রেহেম, মাতৃগর্ভ। তার পরবর্তী স্টপেজ আলমে দুনিয়া, এখন আমরা আছি। এর পরবর্তী স্টপেজ আলমে বর্জক। তার পরবর্তী স্টপেজ আলমে হাসর। ওখান থেকে তার ব্রিজ পার হয়ে লাস্ট স্টপেজ অর্থাৎ গন্তব্যে পৌঁছাইতে হবে, ঠিক না? কি জোরে বলেন? আর ব্রিজ থেকে কিন্তু এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ব্রিজ পার ওপারে যারা পৌঁছা যাবে তারা জান্নাতি।